আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর পূর্বে একটি ক্লাস নসর অর্থাৎ গদ্যের একটি ক্লাস করানো হয়েছে। তো আজকে একই গল্পের অর্থাৎ জামিউল কালিমের দ্বিতীয় ক্লাস আজকে করানো হচ্ছে। তো আমরা পূর্বে যে পর্যন্ত পড়েছিলাম সেটি ছিল যে কতলু, যেটা বলা হয়েছে যে আশরাফুল মাউত কতলু শুহাদা। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে তারপর থেকে আমরা পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমা আমা দালালাতুন বাদাল হুদা। আমা অর্থ হলো অন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধ ওই ব্যক্তি যে চরম অন্ধত্ব স্বীকার করেছে, বা চরম অন্ধ ওই ব্যক্তিকে বলছে দালালাতুন, গোমরাহ পথভ্রষ্ট ওই ব্যক্তি, এবং সেই চরম অন্ধ বাদাল হুদা, হেদায়েত পাওয়ার পরেও যে অন্ধ হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহ পথ থেকে তাকে হেদায়েতের পথ দেখিয়েছে, এবং আবার হেদায়েতের পরে আসার পরেও তাৎক্ষণিকভাবে আবার সে গোমরাহ পথে ফিরে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চরম অন্ধ বলে আখ্যায়িত করেছেন। তারপরে বলা হচ্ছে খায়রুল ইলম, সব থেকে উত্তম জ্ঞান হলো মান নাফা, যেটা দ্বারা মানুষ উপকৃত হয়। অর্থাৎ এমন জ্ঞান আমি অর্জন করলাম এবং যে জ্ঞান দ্বারা আমি উপকৃত হলাম, বিষয়টা ঠিক এরকম যে ব্যক্তি যে বিষয়টা শোনে, পড়ে বা জানে, সে অনুযায়ী সে যেন জীবনযাপন পরিচালনা করে। আমি মানুষকে একটা কথা বললাম কিন্তু আমি সে বিষয়ে আমল করলাম না, সে বিষয়ে আমার চারিত্রিক দিক দিয়ে আমি ফুটিয়ে তুললাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই এলিমের কোনো দাম নেই, কারণ যে এলিম দ্বারা ওই ব্যক্তি নিজে উপকৃত হতে পারে না। তারপরে বলা হচ্ছে খায়রুল হুদা মা ইত্তাবা, সব থেকে উত্তম পথ। পথ বলতে এখানে আমরা সর্বসম্মতিক্রমে এটাই বুঝবো যে হেদায়েতের পথকে বোঝানো হয়েছে, আল্লাহর রাস্তাকে বোঝানো হয়েছে, সিরাতাল মুস্তাকিমের পথকে বোঝানো হয়েছে, দ্বীন ইসলামের পথকে বোঝানো হয়েছে। মা ইত্তাবা, যেটাকে অনুকরণ করা হয়, যেটাকে অনুসরণ করা হয়, অর্থাৎ এখানে দ্বীন ইসলামের পথের কথাই বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে শাররুল আমা, শার সব থেকে নিকৃষ্ট, আমা মানে অন্ধ, সব থেকে নিকৃষ্ট অন্ধ হলো ওই ব্যক্তি কে আমাল কল, যে অন্তরের দিক দিয়ে অন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সব থেকে নিকৃষ্ট অন্ধ। অর্থাৎ আমরা যাদেরকে বলে থাকি যে জেনেও যারা জানতে চায় না, বুঝেও বুঝতে চায় না, এবং দেখেও দেখতে চায় না, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট অন্ধ বলে আখ্যায়িত করেছেন। অশারুল আমা আমাল কলব, যে অন্তরের দিক দিয়ে অন্ধ। তারপরে লাইনে বলা হচ্ছে যে ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইনটা একটু ইম্পর্টেন্টও আছে, লাইনটা প্রায় পরীক্ষায় এসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইয়াদুল উলিয়া, উপরের হাত, খায়র সেটা উত্তম, মিন ইয়াদিস সুফলা নিচের হাতের থেকে। অর্থাৎ ইয়াদুল উলিয়া বলতে এখানে দাতার হাতকে বোঝানো হয়েছে। খায়র উত্তম, দাতার হাত উত্তম, মিন ইয়াদিস সুফলা নিচের হাত থেকে। আর এখানে নিচের হাত, ইয়াদিস সুফলা মুরাদ মানা যে দান গ্রহণ করে বা যে দান নেয় তার হাতকে বোঝানো হয়েছে নিচের হাত। অর্থাৎ যে দান গ্রহণ করে তার হাতের থেকে ইয়াদুল উলিয়া খায়র, অর্থাৎ যে ব্যক্তি দান দেয় তার হাত উত্তম। তারপরে হচ্ছে অমা কল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা কল কিঞ্চিত কম, কলিল যেটা কম, অকাফা কিন্তু উত্তম, কাফি যথেষ্ট, খায়রুম মিম্মা তার থেকে যথেষ্ট। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এমন একটা জিনিস যেটা কম, তুচ্ছ, কিন্তু যথেষ্ট। বলছে কাসুরা আল্লাহা, কাসুরা ওই অধিক সম্পদের থেকে উত্তম, ওই অধিক সম্পদের থেকে সেটা উত্তম। বলছে আল্লাহা, যেটা মানুষকে অমনোযোগী করে দেয়। অর্থাৎ মানুষের প্রয়োজনীয় জিনিস যতটুকু থাকলে, তার প্রয়োজনীয় সামগ্রী থাকলে তার হাজাত পূরণ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাকেই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আমার হাজত, আমার প্রয়োজন যেটা, তার অতিরিক্ত যদি আমি গ্রহণ করি বা অতিরিক্ত কিছু আমি আশা করি, তাহলে সেই কাজে আমার অমনোযোগী আসবেই। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন তুচ্ছ বা কম জিনিস যেটা তোমার প্রয়োজন পূরণে যথেষ্ট, সেটা নিয়েই সর্বদা থাকা, বা ওই অধিক সম্পদকে অ্যাভয়েড করা বা সেটাকে বাদ দেওয়া, যে অধিক সম্পদটা আসার কারণে তোমার কাজে বা তোমার বিভিন্ন বিষয়ে অমনোযোগ এনে দেবে। যেটা হয়ে থাকে যে আমার যেটা প্রয়োজন তার থেকে যদি আমার কাছে অতিরিক্ত কিছু এসে যায়, তো যে কাজের জন্য আমি সেটা ব্যবহার করছি, অতিরিক্ত আসার কারণে আমার সেই কাজের দিকে আমার সেটা মনোযোগ থাকবে না। ওমা কল্লা ওয়াকাফা খায়রুম মিম্মা কাসুরা আনহা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশারুল মাযুরা, সব থেকে নিকৃষ্ট মাজুর, বাহানা, নিকৃষ্ট বাহানা হলো হিনা, যখন ইয়াহদুরুল মাউত, মানুষের নিকটে মৃত্যু উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো সব থেকে নিকৃষ্ট বাহানা, শাররুল মাহজুরা হিনা ইয়াহজুরুল মাউত। অর্থাৎ যে সময় কোনো বাহানা মানুষের কোনো কাজে আসবে না, তার সে বাহানা মানুষের কোনো কাজে তো আসবেই না, এবং সে বাহানা দ্বারা সে নিজেকে উপকৃত করতে পারবে না। মৃত্যুর সময় যে বাহানা করা হয়, শাররুল মাহজুরা হিনা ইয়াহজুরুল মাউত। তো এখানে মাজুরা বাহানা বলতে মানুষ মৃত্যুর সময় যে বাহানা করবে, বিষয়টা ঠিক এরকম নয় যে আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে, এক সেকেন্ড আগে পিছে এসে করতে পারবে না। তো বিষয়টি হলো এখানে যে বিষয়টি হলো যে মৃত্যুর পূর্বে মানুষকে কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম জারি করে দিয়েছেন বান্দার উপরে পালন করার জন্য, যদি তার থেকে গাফেল হয়ে থাকে আর মৃত্যুর পূর্বে যদি সেগুলো থেকে সে অমনোযোগী হয়ে থাকে, এবং মৃত্যুর পূর্বে এসে যদি এই বাহানা করে থাকে, যেটা আমরা সচরাচর দেখে থাকি, যে যখন আমরা কোনো জায়গায় বা কোনো ব্যক্তিকে নামাজের কথা বলি, কোনো বয়স্ক ব্যক্তিকে নামাজের কথা বলি, রোজার কথা বলি, তো সে কোনো না কোনো বাহানা দেখিয়ে থাকে যখন সে নামাজে আসবে না বা রোজা রাখবে না, বিভিন্ন কারণ অজুহাত সে দেখিয়ে থাকে। তো এখানে মৃত্যুর পূর্বে বলতে ঠিক মৃত্যুর সময়কে বোঝানো হয়নি, মৃত্যুর কিছু পূর্বের সময়কেও বোঝানো হয়েছে, যখন তার সমস্ত কিছু জ্ঞান গরিমা সবকিছুই থাকে। তো সেই সময়কে বোঝানো হয়েছে, একেবারে মৃত্যুর নিকটবর্তী সময়ের কথা এখানে বলা হয়নি। শাররুল মাহজুরা হিনা ইয়াহজুরুল মাউত। তারপরে বলা হয়েছে শাররুন নাদামা, সব থেকে নিকৃষ্ট লজ্জা, নাদামা লজ্জা। কোন দিনের লজ্জা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের লজ্জা সব থেকে নিকৃষ্টতম লজ্জা। কারণ এই বিষয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবেন, সমস্ত মানুষের একে অপরকে চিনতেও পারবে। সমস্ত কিছু, আমি যা পাপ করেছি, অন্যায় করেছি, সবাই সবার সামনে সেটা উন্মুক্ত করা হবে। সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন খোলাখুলি যে হিসাব নিসাব নেবেন। তো তার থেকে নিকৃষ্টতম লজ্জা, খারাপ বিষয় কিয়ামত ছাড়া অন্য দুনিয়ার এর নজির বা এর মেসাল নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমিনান নাস, মানুষদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে, মাল্লা ইয়াতি, যারা আসে না, লা ইয়াতি আগমন করে না, আসে না, সলাতে নামাজে,
ইল্লা দুবুর, যদিও নামাজে সে আসে, তো ইল্লা দুবুর সে আসে একদম নামাজের শেষ সময়ে, অর্থাৎ ওয়াক্ত একেবারে শেষ হতে যায় তখন এসে নামাজ আদায় করে, অর্থাৎ নামাজ সম্পর্কে গাফেল। অমিনহুম, আবার তাদের মধ্যে কিছু আছে মাল্লা ইয়াযকুরুল্লাহ, যারা আল্লাহর নাম স্মরণ করে না, ইল্লা হাজারা, যদিও আল্লাহর নাম স্মরণ করে, ইল্লা হাজারা, অবজ্ঞা করে করে, যদিও আল্লাহর নাম স্মরণ করে, হাজারা, অবজ্ঞা করে করে, অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে আল্লাহর নাম নিতে হয় তাই নেয়। তো কিছু কিছু মানুষ এমন তাদের মধ্যে আছে যারা আল্লাহর নাম স্মরণ করে বটে কিন্তু অবজ্ঞা করে, অবহেলিত অবস্থায়, অবহেলা, আল্লাহর নাম নিতে হয় সেইভাবে নেয়। তো যেভাবে আল্লাহর নাম নেওয়ার কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বাস রেখে অন্তরের সঙ্গে আল্লাহর নামে বিশ্বাস রাখা এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যেভাবে আল্লাহকে ডাকার কথা, এদের মধ্যে কিছু মানুষ আছে তারা সেইভাবে ডাকে না, ইল্লা হাজারা, যদিও ডাকে আল্লাহ অবজ্ঞা করে ডাকে। তো আজকে কেবলমাত্র কয়েকটি লাইনের অনুবাদ করা হলো, গল্পটা ঠিক এইভাবে অনুবাদ করে আগে পড়ানো হবে, তারপরে তোমাদের এর মধ্যে থেকে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ, আগে গল্পটা যেহেতু জের জবর দেওয়া নেই, তো গল্পটা আগে শেষ করে নেবো আমরা মানের দিক দিয়ে এবং উদ্দেশ্য কিছু আমরা বুঝতে পারছি, এরপর গল্প শেষ করে আমরা এর উদ্দেশ্যগত দিক এবং এর কিছু গ্রামারের সাইড এবং সর্বশেষ এর প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।